কি করব? লাভ অ্যান্ড লাইফ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা সকলেই খুব ভালো আছেন। আমি রোজি নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ, যেটা আমার গ্রামের বাড়ি থেকে। সকালবেলায় খাবার তৈরি করছি মাটির চুলোতে, সবাই মিলে চুলোর চারিপাশে বসে। আর এদিকে আমার বোন, ফুফাতো বোন নিয়ে যাচ্ছে জ্বালানি। এটা হলো এটাকে আমরা গ্রাম্য ভাষা বলি কারশালের জ্বালানি। তো এদিকে তৈরি হচ্ছে কি চলুন দেখাচ্ছি। এটা কি তৈরি করছিস? কলাইয়ের রুটি। এটা কলাইয়ের রুটি, হাতের রুটি বলে, ঐতিহ্যবাহী খাবার। বাংলাদেশের ভিডিওগুলোই বেশি দেখা যায়। হ্যাঁ, কলাইয়ের রুটি। নুন আর পেঁয়াজ আছে, পেঁয়াজ, সরষে তেল, লবণ এসব, তাই না? হ্যাঁ, ইয়ে হবে। এই খাবারটা আমার বোনের শ্বশুর বাড়িতে বেশি প্রচলিত। আসলে ওরা যে এলাকায় থাকে সেই এলাকাটাকে বাগড়ি বলা হয়, আর আমরা যে এলাকাটায় থাকি সেটাকে রাঢ়ি বলা হয়। তো বাগড়ি এলাকার জনপ্রিয় খাবার এই কলাইয়ের রুটি। তো আমাদের সকলকে খাওয়ানোর জন্য আজকে তৈরি হলো এই কলাইয়ের রুটি। সঙ্গে আছে লঙ্কা বাটা ইত্যাদি আর বেগুন পোড়া। আর এদিকে পাড়া সম্পর্কিত একটা দাদা মাছ ধরতে গিয়ে নদীতে একটা কচ্ছপ পেয়েছে। তো আমাদের বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে আমার ভাইজিটা, তো তাকে দেখানোর জন্য বাড়িতে নিয়ে এসছে। আর এটা আমরা নদীর যে কচ্ছপ, এটা অনেক বছর আমরাও দেখিনি, তাই সেটা নিয়ে আমরা দেখে ভিডিও করে বেশ সার্থক করলাম। ইসরাত, এটা কি গো? দেখি দেখি উল্টো দিকটা দেখি। না সেই তোমার এই দিকটা একবার সেই সিনার হাড়ের বার করবে না। বার করবে না? হাত থাকলে বার করবে না। দেখো দেখছে কি গো, এই দেখো। বাড়ির কাছে নদী। আগে তো প্রচুর নদীর মাছ পাওয়া যেত, তবে এখন নদীতে যেহেতু জল নেই খুব একটা মাছ পাওয়া যায় না, বিশেষ করে নদীর মাছ, ঝকঝকে বালি মাছগুলো। তো পেলাম আজকে। আর আমাদের গ্রামের মানে ঘাটে পাইনি, এটা আমার ভাবিদের কাছাকাছি জায়গা থেকে পেয়েছে। তো তারা, ভাবির মা, আমাদের কাকিমা দিয়ে পাঠিয়েছেন এই মাছ আমাদের জন্য। তো সেগুলো মা বাছাবাছি করছে। আর এদিকে অন্যদিকে এই যে একটা বিড়ালটা আমাদের মাছ নেওয়ার জন্য বেশ উকি ঝুঁকি মারছে, আর ওকে নিয়ে বেশ খেলা করছিলাম। আর কই মাছও আছে সঙ্গে, কই মাছটা আছে আমার দাদার জন্য। তোমার নাম কি? আদিলা। তোমার পাপার নাম কি? তোমার পাপার নাম কি? পাপার নাম পাপা। আর তোমার মায়ের নাম কি? কি? আমিনা খাতুন। আর পাপার নাম কি? হ্যাঁ, দিলর হোসেন। আরো তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, জম্পুর। আর আমি তোমার কে? ফুফু। বাহ, আমাকে কে আদর করবে? আমাকে একটু কে আদর করবে? তুমি ভাত খেয়েছো? কি দিয়ে ভাত খেয়েছো? আর কিছু নয়? মাছ দেয়নি? দিয়েছে? ও, কতটুকু ভাত খেয়েছো? এত? আমাকে তো একটু দিলে না। দেবো না? দিয়েছ? পরশুদিন দেবে? আফটারনুন। তুমি কেমন আছো?
তুমি সব শরীর ভালো আছে? আমি আমি বসে আছি। হ্যাঁ, সন্ধেবেলায় এসেছি ছোট চাচুর বাড়ি। তো এখানে আমরা সব ভাই বোন ভাবি আমার হাজব্যান্ড জিয়াউর রহমান মিলে সবাই মিলে আমরা গল্প করছি। কত যে গল্প, আমাদের গল্প সারাক্ষণই একসঙ্গে থাকি, যেহেতু আমার ফুপুর বাড়ি আমাদের গ্রামেই, চাচারাও আছে। তো সেক্ষেত্রে হয় কি বেশিরভাগ টাইমই একসঙ্গে থাকি আমরা, তবুও যেন আমাদের গল্পের শেষ হয় না। এদিকে সব খাবার দাবার শেষ করে আমরা শেষে এবার চা খাবো। চাটা আমরা জানেন বাড়িতে খাইনি, যে ছোটো মার কাছে গিয়ে চা খাবো সেই জন্য। এই ছোট ফুপু করেছে না না ছোট চাচার বাড়ির অভিযান শেষ হওয়ার পরে পরে আমরা এখন যাচ্ছি ফুপুর বাড়ি। চলুন গিয়ে দেখি ওখানে আবার কি হয় নতুন কিছু। তো যেতে যেতে এই যে সাইকেলটা দেখছেন আমার ফুফাতো বোনের, সেই সাইকেলে আমার ভাইজিটাকে চাপিয়ে নিয়েছি। তো এই যে বাড়ি ঢুকে গেলাম। এই গেট কে লাগাবে? গেট লাগিয়ে দেবো। দে বেলুনটা দে। আমি ফুলেতে জানি না দাদা। সুন্দর করেছে। এবারে এসে জমজমাট হয়েছে আমাদের রান্না, আর সেই সঙ্গে আমার ভাইজি বেলুন নিয়ে খেলা। আর ফুলবে না তো, এবার ফুল বন্ধ হয়ে যাবে, দাঁতে কেটে যাবে, ফেটে যাবে। আমরা বেলুন কিনবো আরো। তোই তোই আর এ বাড়িতেও চলে আসছে ধীরে ধীরে আমাদের জন্য খাবার। আমি খাবো, আমার জন্য লাল চানা দুধ চা। আপেল লেবু টেবু দিলাম না, ফল তোমাকে না, মেঘা ফুলছে আমাকে বিস্কুট। আপনি দেখেন না একটু বেশি আছে ওই কাপটা আমার। আমি খাবো না, চা খেয়ে আছে একবার। তাহলে রোজ একটু ঢেলে এখান থেকে তাই মিনালে মেঘু কাপ নিয়ে। আর এদিকে আমার ফুপু ধান সেদ্ধ করার জন্য ধান ভিজাতে দিয়েছে। ধান সেদ্ধ করে শুকিয়ে মিলে দিয়ে যেভাবে মানে চালটা বেরোয় আসলে। তো এখন রাত অনেকটা হয়েছে, মোটামুটি 10টা প্রায় বাজে। আর গ্রামের 10টা মানে নিশুতি অনেকটা, অনেক বাড়িতে। তখন আমরা এখন বিদায় নিচ্ছি ফুপুর বাড়ি থেকে। আর বিদায় নিয়েই বেশিক্ষণ ডিস্টেন্স নেই, কাছাকাছি তো চলে এসেছি। আবার হেঁটে ওই কত 5 থেকে 6 মিনিট লাগে। সাইকেলের এখন আমাদের বাড়ি ঢুকে যাচ্ছি এখন। সাইকেলে জার্নি ভালো লাগলো? সাইকেলে জার্নি ভালো লাগলো? হ্যাঁ হ্যাঁ লেগেছে। ঠিক আছে, আজকের মতন তাহলে এখানে শেষ নাকি? বলো শেষ, বলো শেষ, বলো বলো টাটা, বলো একবার টাটা, বাই। আর এখানে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছে আমার এই পুচকিটার একতারা বাজানো দেখাতে দেখাতে। আর আপনারা যেতে যেতে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হবে পরের ভিডিওতে, পরের ব্লগে, আরও নতুনভাবে, আরও চমৎকারভাবে। ধন্যবাদ।